তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা উঠে আসছে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারকের অভিযোগ পরবর্তী পদক্ষেপের জন্য আইন মন্ত্রণালয়ের ডিওপিটিতে পাঠালো। তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা উঠে আসছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে। তো সিবিআই তদন্তে কিন্তু দাবি করেছেন অবসরপ্রাপ্ত বিচারক রাকেশ কুমার। তো বিশাল বড় একটা বন্ধুরা ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। তো প্রাক্তন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কিন্তু আরজিকর মামলা 26,000 চাকরি বাতিল মামলা কিন্তু শুনানি করেছিলেন। ঘুষকাণ্ডে কি ধরা পড়ছে নাকি অন্যান্য কোনো ব্যাপার রয়েছে, অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। একটা কথা বন্ধুরা, যে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না, আশা করি আপনারা জানেন। ভারতের আইন ও বিচার মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারক রাকেশ কুমার একটি অভিযোগ কর্মী ও প্রশিক্ষণ বিভাগ ডিওপিটি এর কাছে পাঠিয়ে একটি গুরুতর পদক্ষেপ নিয়েছে। অভিযোগটি প্রাক্তন প্রধান বিচারপতি সিজিআই ডক্টর ডিওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবং ক্ষমতার সম্ভাব্য অপব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বিচারপতি রাকেশ কুমার, যিনি পূর্বে পাটনা হাইকোর্ট কর্মরত ছিলেন এবং পরে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করেছিলেন, তিনি 8ই নভেম্বর 2024 তারিখে ভারতের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখেছিলেন। তার চিঠিতে তিনি দাবি করেছিলেন যে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় অনুপযুক্তভাবে কাজ করেছেন এবং তার পদের অপব্যবহার করেছেন, বিশেষ করে কর্মী তিস্তা সেতলবাদ সম্পর্কিত মামলায়। তিনি 1988 সালে দুর্নীতি প্রতিরোধ আইনের 17 ধারায় অধীনে অনুমতি চেয়েছিলেন যাতে সিবিআই তদন্ত শুরু করা যায়। বিচারপতি কুমার 2009 সালে ডিসেম্বর পাটনা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং 2019 সালে নভেম্বর অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট স্থানান্তরিত হন। তিনি 31 ডিসেম্বর 2020 তারিখে অবসর গ্রহণ করেন। পরে তিনি 17 মে 2022 তারিখে জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনাল NCLAT বিচার বিভাগীয় সদস্য হন, কিন্তু 2023 সালে অক্টোবর সেই পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে করা অভিযোগ তিনি লিখেছেন, ব্যথিত হৃদয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে আমি আপনার মহামান্যর কাছে যেতে বাধ্য হয়েছি। ডক্টর ডিওয়াই চন্দ্রচূড়ের অনুপযুক্ত আচরণের বিষয়ে তদন্ত পরিচালনা করার জন্য, যিনি তার সহকারী পদের অপব্যবহার করে 1 তারিখে দুবার বেঞ্চ গঠন করেছিলেন তিস্তা অতুল সেতলবাদ নামে একজন অভিযুক্তকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুগ্রহ করার লক্ষ্যে। বিচারপতি কুমার অভিযোগ করেন যে 1 জুলাই 2023 তারিখে সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন ছুটির সময় প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কর্মী তিস্তা সেতলবাদের জমি আবেদনের শুনানির জন্য দুটি ভিন্ন বেঞ্চ তৈরি করেছিলেন। তিনি বলেন এই পদক্ষেপটি যথাযথ ছিল না এবং মনে হচ্ছে যে এটি এমন একজনকে সাহায্য করার জন্য করা হয়েছে যার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে। বিচারপতি কুমার উল্লেখ করেছেন যে তিস্তা সেতলবাদ বিরুদ্ধে গুজরাট সরকারের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার জন্য মিথ্যা প্রমাণ তৈরি করে এবং সাক্ষীদের মিথ্যা বলতে বাধ্য করার অভিযোগ রয়েছে। তিনি আদালতে যা বলা হয়েছিল তা থেকে উদ্ধৃত দিয়েছেন। মাননীয় সুপ্রিম কোর্টের সামনে আরও দাখিল করা হয়েছিল যে অনেক ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন যে অভিযুক্ত তিস্তা অতুল সেতলবাদ তাদের হলফনামা দিতে বাধ্য করেছিলেন যাতে সেই সময় রাজ্য সরকার উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত করা যায়। অতিরিক্ত সলিসিটর জেনারেল যুক্তির উল্লেখ করে তিনি আরও বলেন যে সেতলবাদকে 1 জুলাই 2023 তারিখে একটি দায়রা আদালত এবং তারপরে আবার গুজরাট হাইকোর্ট জামিন নাকচ করে দেয়, কিন্তু একই দিনে তিনি সুপ্রিম কোর্টে একটি বিশেষ ছুটির আবেদন দাখিল করেন। তার মধ্যে তার মামলা শুনানির জন্য একই দিনে একটি বেঞ্চ গঠন করা হয়েছিল, কিন্তু বিচারকদের মধ্যে মতবিরোধের কারণে অন্তর্বর্তীকালীন জামিন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই মামলাটি একটি বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছিল। বিচারপতি কুমারের সবচেয়ে বড় উদ্বেগ ছিল এরপর কী ঘটবে তা নিয়ে। তিনি লিখেছেন, আশ্চর্যজনকভাবে 1 তারিখে অর্থাৎ 1 জুলাই 2023 সন্ধ্যায় ডিওয়াই চন্দ্রচূড় ভারতের প্রধান বিচারপতির চেয়ার অপব্যবহার করে অন্যায়ভাবে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেছিলেন। শেষে তিনি রাষ্ট্রপতির কাছে ধারা 17 অধীনে সিবিআই তদন্তের অনুমতি চেয়েছেন। তিনি বলেন, যদি তদন্তের সময় অন্যান্য আমলযোগ্য অপরাধ উপাদানগুলি সামনে আসে তাহলে সিবিআই এর যৌক্তিক পরিণতির জন্য একটি নিয়মিত মামলা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া যেতে পারে।